আর কত অপমান সহ্য করবেন? জাগুন, তৈরি হন জবাব দিতে। রামমোহন রায় ভারতের নবজাগরণের অগ্রদূত, সতীদাহ প্রথা বন্ধ থেকে নারী শিক্ষার প্রসার, যার লড়াই বদলে দিয়েছে দেশের ইতিহাস। আর সেই মহাপুরুষকেই আজ বিজেপি বলে ব্রিটিশদের দালাল। जिसमें एक राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। जिसमें एक राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। এটাই গেরুয়া শাসনের স্বরচিত ইতিহাস। এটাই বিজেপির বাংলা বিরোধী আসল চরিত্র। বাংলার মনীষীদের প্রতি বিজেপির ঘৃণা ও অশ্রদ্ধার সীমা নেই। অমিত শাহের র্যালির সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর থেকে শুরু করে বিবেকানন্দকে অবমাননা, সবেতেই বাংলা বিদ্বেষ। বিজেপি নেতারা একদিকে বাংলার মনীষীদের অপমান করে, অন্যদিকে নরেন্দ্র মোদী ভোট চাইতে এলে তাদের নাম নিয়ে নাটক করেন। এটা দ্বিচারিতা নয়, এটাই বিজেপির প্রকৃত রূপ। বহিরাগত, বাংলা বিরোধী, ইতিহাস বিকৃতিকারী। ব্রিটিশের কাছে মুচলেকা দেওয়া সাভরকর ওদের কাছে বীর, আর বাংলার সত্যিকারের বীরদের ওরা বলে দালাল। বাংলা এটা কোনো দিন মানবে না। 2026-এ বাংলার মানুষই জবাব দেবে। বিজেপিকে সমূলে উৎখাত করতে হবে। বাংলার অসম্মানের জবাব বাংলাই দেবে। জয় বাংলা। जिसमें एक राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। मध्य प्रदेश के आगर मालवा में बिरसा मुंडा की 150वीं जयंती पर आयोजित कार्यक्रम में स्कूल शिक्षा मंत्री इंदर सिंह परमार ने राजा राममोहन रॉय को अंग्रेजों का दलाल बताया। उन्होंने कहा कि अंग्रेजी शासन मिशनरी स्कूलों के जरिए लोगों की आस्था बदलने का कुचक्र चला रहा था। इसी साजिश का हिस्सा राजा राममोहन रॉय भी थे। आप भी देखिए उनका ये वायरल वीडियो। के कारण उस विद्यार्थी का उस समय का बंगाल से आगे बढ़ते तो संताल प्रधान आता था। आजकल वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक्र चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। जिसमें एक राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। চিনে রাখুন বাংলার এই ভোট পাখিদের, যারা নিজেদের স্বার্থে বাংলার ইতিহাস পর্যন্ত বিক্রি করতে পারে। কিছুদিন আগেই একই মানুষ বাংলার মনীষী রাজা রামমোহন রায়ের ছবি হাতে নিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলা তাদের চিনেছে আর উত্তর দিয়েছে ভোট বাক্সে, স্পষ্ট, নির্ভুল, কঠোর। আর সেই রাগে, সেই ক্ষোভে, যে গর্ব, যে শতাব্দীর আলোক স্তম্ভ, তাকে তারা অপমান করলো। রাজা রামমোহন রায়, যিনি সারা জীবন মানব কল্যাণে নিজের সব কিছু দান করেছেন, যিনি সতীদাহ প্রথার মতো ঘৃণা প্রথা বন্ধ করেছিলেন, যিনি নারী শিক্ষার সূচনা করেছিলেন, যিনি আধুনিক ভারতের ভিত্তি গড়েছিলেন। আর বিজেপির কিছু নেতা বাংলার এই মহাপুরুষকে বলল ব্রিটিশদের দালাল। राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। এটাই তাদের বাংলার প্রতি মনোভাব, এটাই তাদের বাঙালির প্রতি অসম্মান। বাংলা সব দেখে, সব বোঝে, আর অপমান ভুলতে শেখেনি কখনো। কিছুদিন পর আবার আসবে বাংলা দখলের স্বপ্ন নিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি, ভয় দেখানো, বিভাজন সব নিয়ে। কিন্তু বাংলা প্রস্তুত। ইতিহাস, সংস্কৃতি আর আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে আছে আবারও হিসেবটা ধরিয়ে দেওয়ার জন্য। জয় বাংলা।